যুবক থেকে বৃদ্ধ সব বয়সের পুরুষদের মাত্র 10 টাকায় গোসল করিয়ে দেন বানু খালা। খোলা আকাশের নিচে ঝলমলে আলোতে ইচ্ছেমতো পানি খরচ করে গোসল করতে পেরে খুশি এখানে আসা মানুষরাও। ভালো লাগে না না সুন্দরই পাওয়া যায়, মোটামুটি ভালোই। শুধু গোসল নয়, ইচ্ছেমতো সময় নিয়ে আর পর্যাপ্ত পানি ব্যবহার করে ধুয়ে নিতে পারেন নিজের জামা কাপড়ও। আবার অনেকেই সিমেন্টের পাকা ঢালাইয়ে পা ঘষে পরিষ্কার করে নেন। এছাড়া 10 টাকার বিনিময়েই ব্যবহার করা যায় টয়লেট কিংবা অজুখানা। প্রায় 26 বছর ধরে দিনরাত 24 ঘন্টা এভাবেই চলছে বানু খালার গোসলখানা। আমার নাম কমলা বেগম। আর আপনারা সবাই তো হচ্ছে কি বানু খালা। রাজধানীর কাউরান বাজারের মিন্তি বা শ্রমিকদের কাছে বেশ জনপ্রিয় বানু খালার এই গোসলখানা। নিম্ন আয়ের মানুষদের জন্য এমন গোসলখানা সত্যিই উপকারী। সকাল 9টা থেকেই গোসলের জন্য ভিড় শুরু হয় এই পাবলিক গোসলখানায়। আর এখানে আসা পুরুষদের কাছে শ্যাম্পু আর সাবান বিক্রি করেন বানু খালা। এই সাবান বা শ্যাম্পু যদি কেউ ব্যবহার করতে চায় সেটা আমার টানটা কিনে নেয়, আমি বিক্রি করি দোকান হিসাবে। এটা আমি বিক্রি করি, যাই 2-4 টাকা তাহে আমার লগে নেগে নাইলে আমার টান জমা রাখতে যায়, জমা রাখলে বা ঘরের দিন কাউরান বাজারের কামারপট্টির এই গোসলখানা মূলত বাজারের মানুষদের জন্য নির্মাণ করে দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে শুরুর লগ্ন থেকে এটার দায়িত্বে ছিলেন নুর ইসলাম নামে এক ব্যক্তি, আর তিনি মূলত দেখভাল করার জন্য নিয়ে আসেন কমলা বেগম ওরফে বানু খালাকে। উনি যখন প্রথম আসছে তখন উনি এটা মানে অন্যরকম আসছিল, যুবতীর মতন আসছিল। তখন আসার পরে কারোর মধ্যে তরকারি মুখে টোয়াইছে, খুব মানে হাইও তো এসেছিল। তা কারোর মধ্যে মানুষ তো সব একরকম না, রাত্রে বাজার সবাই আতা সব পুরুষদের একরকম না। কারণ উনি আশ্রয় নাই, কোনো জায়গায় আশ্রয় ছিল না ওনার। তখন লাস্ট টাইমে কই আইবো, লাস্ট টাইমে বাথরুমে এনে আইতে যাইতো। তো এই লোকটার একটা মায়া লোক ভাই ডাকতো, বড় গলায় ভাই ডাকতো, তাই উনি একটা আশ্রয় দিল, এই নুর ইসলাম আশ্রয় দিল। এক সময় নুর ইসলামের পরিবারের সবাই ছিল, কিন্তু এখন একাই বসবাস করেন তিনি। গোসলখানার পাশেই তাঁবু করে নির্মাণ করা হয়েছে বসবাসের স্থান, আর এখানেই থাকেন নুর ইসলাম, বানু খালা কিংবা দায়িত্বে থাকা অন্যরা। 26 বছরের মধ্যে নুর ইসলাম আমি আইসি দেখেছি নুর ইসলাম এখানে এই বাথরুমের দায়িত্বে আছে। এবং অন্যান্য মার্কেটে অন্যান্য জায়গায় কিন্তু মার্কেটের দোকানদারের একটা টাকা দেয়, কিন্তু আমাদের মার্কেটে কিন্তু এইটা দেয় নাই। সবকিছু মিলিয়ে চলে, রাত দিন 24 ঘন্টায় কিন্তু এটা খোলা। কারণ বাজার অন্যান্য জায়গার থেকে আমাদের এটা মার্কেটের বাইরে, তো তার কারণে এটা 24 ঘন্টাই খোলা, 24 ঘন্টা খোলা। এদের মধ্যে এই টাকাটা যা উঠে এটা দিয়া পানি খরচ এই ইত্যাদি কারেন্ট বিল টিল দিয়া যেটা থাকে, কোনো মাসে হয়, কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়। আজকে দীর্ঘদিন যাবৎ এইভাবেই চলতেছে। ওনার কোনো হয় যে আগে বউ বাচ্চা ছিল, বিয়ে শাদি দিয়ে দিচ্ছে, ওনার মানে ওনার কোনো জ্বালা নাই, বউ নাই, কিছু নাই, মনে করেন খায় দেয় ঘুমায় দূরে। হ্যাঁ ওই যে বড় দেন না, মনে হয় ওই যে 5 তলা ফাউন্ডেশনের টিনের আলগরু, কথা বুঝছেন, মানে কিছুই নাই, সোজা কথা। এই সার্ভাই দেখতেছি আজকে অনেক বছর, যাইলে ওনার ঘরটা দেখতে পারেন কি ওনার ঘরের মধ্যে কি আছে। সকলের কাছে পরিচিত বানু খালারও রয়েছে অনেক কষ্ট আর দুর্দশার গল্প। স্বামীর মৃত্যুর পরে রাতের কাউরান বাজারে সবজি কুড়িয়ে বিক্রি করে চলতো তার জীবন। তবে নুর ইসলামের কাছে আশ্রয় পাওয়ার পর গোসলখানার আয়ে 2 সন্তানকে প্রতিষ্ঠিত করে বিয়েও দিয়েছেন। আজ তাদের কাছেও মূল্য নেই বৃদ্ধা এই মায়ের। উনি তরকারি মুখে টোয়াইয়া এনে তো এই ঝাড়ু মুড়ে দিত, এগুলা একটু পরিচালনা করতো। এখানে 2-4 টাকা দিত, খাওয়ানোর পয়সাটা হইতো। তো এইভাবে ওনার আস্তে আস্তে এইভাবে দিনগুলো কাটিয়ে গেল। তখন একটা মেয়ে ছেলে এগুলো টুকটাক এনে বড় করছে, এনে বড় করে বিয়ে শাদী দিছে, কিন্তু ওনার ভালো অ্যালাউ করে না এখন পর্যন্ত। সবকিছু দিয়েছে, কষ্ট করছে, অ্যালাউ করে না। তারপরে ওনার যাওয়া নেওয়ার কোনো রাস্তা নাই, বাড়ি ঘরও নাই তেমন। তা এখন কি করবো, এখানেই আছে এই অবস্থায়, অনেক ভালো। অসহায় আর অনাহারে থেকে বাধ্য হয়েই গ্রাম ছেড়ে এসেছিলেন শহরে। জীবনের প্রায় 2 যুগের বেশি সময় গোসলখানায় কেটে গেছে বানু খালার। বর্তমানে এখানেই খাওয়া দাওয়া কিংবা ঘুম সহ তার সীমিত জগৎ। তবে নানা বার্ধক্যজনিত রোগে দিন কাটছে সবার প্রিয় এই খালার। আইসি খুব অসহায়, এনে আসার পরে তো এই যে ফুলা মাইয়ারে বে দিলাম, ফুলারে বে করাইলাম। ফুলার ঘরতে 3টা সন্তান হইলো, ফুলা মারা গেল। এই ফুলার 3 সন্তান হারলাম, হাইলে 2 মাইয়া বে দিলাম, 1 ফুলা বে হরাইলাম। ওখান যা 2-4 পয়সা কামাই নিজের নির্মাণে নিজে করি, নিজের কোমরের হাসে মাসের 10,000 টাকা লাগে। এই তার বাড়াতে থাকি, তার বাড়াতে খাই, মাঝে মাঝে মায়াডার বাড়াত যাই, এই হোটেলতে কিনা কেটে খাই, রানবো গেলা, কত কষ্ট।